নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন তিনটে সেরা চড়ক পূজা। ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। তিনটে চড়ক পূজা। এখন আমরা চলে এসেছি 2 নম্বর খেলার মাঠে, শান্তিপুর 2 নম্বর কলোনি খেলার মাঠে। বিকেল 5টা থেকে আয়োজন শুরু হয়ে যায়। এখন বাঁশ বাঁধা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেখান থেকে আমরা চলে এলাম 1 নম্বর শান্তিগড় কলোনি খেলার মাঠে। সেই মাঠেই চড়ক পূজা এবছরের সেরা আকর্ষণ কিছু হতে চলেছে। এখানেও আয়োজন চলছে। তখন টাইম ছিল বিকেল 6টা। এখানে বাঁশ বাঁধার কাজ চলছে। বাঁশ বেঁধে টান ধরেছে। একটা বিষয় হলো, এই যে টানতে দিয়েছিল বাচ্চাদেরকে, সে টানতে গিয়ে বাঁশই ভেঙে ফেলেছিল কলোনি মাঠে, যার ফলে সেখানে দেরি করে ফেলেছে। সেটা থেকে আমরা আবার চলে এলাম এখন আলুর মাঠে। এখন দেখতে পাচ্ছেন এখানেও বাঁশ বাঁধার কাজ চলছে। টাইম ঘড়িতে তখন 7টা। কলোনি মাঠে একটা বিষয় হয়েছিল, খুব তাড়াতাড়ি হওয়ার কথা ছিল। সেখানে বাচ্চারা এমনভাবে দড়ি টান দিয়েছিল, সে পুরো বাঁশ ভেঙে গিয়েছে। যার জন্য ওইখানে বাঁশ খুলে চেঞ্জ করে লাগাচ্ছে, যার ফলে আমি চলে এসেছি আলুর মাঠে। 5 মিনিটের রাস্তা, 3টে মাটি, এক এক করে একটায় আসলে 3টে মাটি ঘুরে দেখা যাবে। এখানে প্রথমে গাছটাকে সরিয়ে নেওয়া হলো, মেজারমেন্ট করে গর্তে সোজা রাখা হলো। এখন বাঁশ বাঁধা চলছে। উপরে যে ট্রাকচারটা ঘুরবে সেটা। এখানে কিছু ফুল কলা দিয়ে একটা লিকুইড তৈরি করে এখানে দেওয়া আছে, যাতে ঘুরতে সুবিধা হয়, স্লিপ থাকে। সেই সাথে সাথে এদিকে পটাকাও ফাটছে, সেটাও দেখতে পাচ্ছি। তার বাঁধা প্রায় হয়ে এসছে, এখন এটাকে সেটিং করা হচ্ছে। ধরে নিয়ে গিয়ে ঠিকঠাকভাবে সেটিং করে দেওয়া। সেটিং করে দেওয়ার পরে প্রাচীন এই চড়ক মেলাগুলো হয়ে আসছে। আগে ছোটোবেলা দেখেছি আরও অনেক কিছু নররাক্ষস হতো, অনেক রকম খেলা হতো, আগুনের মধ্যে খেলা হতো, অস্ত্রের উপর দিয়ে হেঁটে যেত, আগুনের উপর দিয়ে হেঁটে যেত। সেই সব এখন আর নেই। যারা আগে তন্ত্রমন্ত্র জানতো সেই সব লোকগুলো হারিয়ে গিয়েছে, যার ফলে সেই সব উঠিয়ে গিয়েছে। এখন বর্তমানে শুধু চড়কটাই প্রায় তোলার কাজ শুরু হয়ে গেছে।
একটু সেটিং করে নিল, যদিও এখনো শুরু করেনি। ভালো করে সেটিং না করে তুলতে গেলে সেই কলোনি মাঠের মতন ভেঙে পড়ে থাকে, তাই ঠিকঠাক করে সেটিং করে নিচ্ছে। এখানে যারা একমাত্র নিরামিষ আছেন তারাই মাঠে ঢুকতে পারছেন। অলরেডি দেখুন শুরু হয়ে গেছে। তো বাঁশের টেকনা দিয়ে অন্তত ঠেকিয়ে রাখতে হয়, নাহলে এত ওজন সামলানো সম্ভব হয় না। দেখুন কীভাবে উঠছে, এটাই একটা দেখার বিষয় আছে। এটা দেখতে গেলে আপনাকে 7টার সময় চলে যেতে হবে। দেখুন কত লোক মিলে তোলা হচ্ছে, সত্যি অসাধারণ। এটা দেখার জন্যই বহু লোক অপেক্ষা করে থাকে, শুধু এইটুকু দেখার জন্য। তারপরে তো চড়ক তো আছেই, ঘুরবে বর্ষি গেতে। তোলার পরে কীভাবে ব্যালেন্সটাকে ঠিক রেখে কয়েক মিনিটের মধ্যে গর্তে দেখুন, একটু ভালো করে দেখুন ভিডিওটি, গর্তে কীভাবে মাটি দেওয়া হচ্ছে। সেকেন্ডের মধ্যে হয়ে গেলে আর মিনিটে যাবে না, তো স্পিডে কাজ চলছে। কেননা এটা এতই ওজন, এতই ওয়েট, যা কিনা সামলানো সম্ভব না। তার জন্য এত তাড়াতাড়ি করে এটাকে ব্যবস্থা করা হচ্ছে। ব্যবস্থা হয়ে গেল, তারপরে এইটার গোড়ায় পুজো হবে। পুজো করে তারপরে এক এক করে সন্ন্যাসী বর্ষি গেঁথে নিয়ে আসা হবে। বিষয়টা হলো চড়ক যেরকম আয়োজন হয়েছে, পুরো মাঠ জুড়ে ফাংশন আর মেলা হতেই থাকে কলোনি মাঠে আর এই আলুর মাঠে। সারা রাত ফাংশন চলে, সারা রাত মেলা থাকে। কিন্তু বিষয়টা হলো এই বছরে এমনই একটা ঝড় এলো, কালবৈশাখী, সেই ঝড়ে সব তছনছ হয়ে গেল। অবস্থা খুব খারাপ। সেই ঝড়ের সময় যদিও আমি ছিলাম না, থাকলে হয়তো ফুটেজটা তুলে দেখাতে পারতাম। তা আলুর মাঠে দুটো হওয়ার পরে বন্ধ করে দিয়েছে। ঝড় উঠেছিল, ঝড়ে যে যার মতন বাড়ি চলে গেছে, মেলা টেলা বন্ধ হয়ে গেছে, গাছ ভিজেছিল তার জন্য। সেটা বাদ দিয়ে আমরা চলে এলাম কলোনি মাঠে। ততক্ষণে কলোনি মাঠে তোলা হয়নি, এখানেও চলছিল। চলতে চলতে বেশ ভালোই দেখছি, ভালোই চলছে বর্ষি গেঁথে ঘোরাঘুরি। এদিকে ঝড়ো হাওয়া, ঠান্ডা পৌষ মাসের মতন চলছে। তার মধ্যে দিয়ে হঠাৎ করে আবার সেই দুটো তিনটে বর্ষি গাঁথার পরে আবার সেই ঝড়, ঝড়ো হাওয়া, লোডশেডিং হয়ে গেছে। কারেন্ট ছিল না এলাকায়, এমনই অসুবিধা হয়ে পড়েছে এই বছরটা। কোনো বছর এরকম হয়নি। সেখানেও 3-4টে হয়ে বন্ধ হয়ে গেছে। অনেকেই আশা করে এসেছিলো বাচ্চাকে নিয়ে একটু চড়কে ঘোরাবে, তা অনেকেরই আশা পূর্ণ হয়নি এবছরে। তা হয়তো আবার একটি বছরের অপেক্ষায় থাকতে হবে আমাদের। দেখুন অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। থ্যাংক ইউ।